বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের নামে নানা হুঙ্কার দিচ্ছে। ভারতীয় সীমান্তে রীতিমতো তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশের সেনা আছে ঠিকই, কিন্তু বিএসএফ এর কাছে তারা নিতান্তই বাচ্চা বলা যেতেই পারে। দেখুন কেমন তারা বাংলাদেশের নাগরিককে ঢাল হিসেবে ব্যবহার করে হামলার ছক করছে। মানে ভয়ে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ, তা বলাই যায়। এই ভিডিওতে একটি বিষয় একেবারে পরিষ্কার যে একটি লোক লুঙ্গি পরে মাথায় ফেটে বেঁধে হাতে কাস্তে নিয়ে সেনার সামনে দাঁড়িয়ে, মানে তাদেরকেই যেন ঢাল হিসেবে ব্যবহার করে বিএসএফ এর থেকে বাঁচতে চাইছে বাংলাদেশি সেনারা। কারণ হিসেব বলে দিচ্ছে যে বাংলাদেশি সেনারা ধারে ওভাবে কোনোভাবেই বিএসএফ এর সমান নয়। তাই তারা যে এই পন্থা নিতে পারে তা অস্বাভাবিক কিছুই নয়। এই ভিডিও সেই ছবি বারবার উঠে এলো। সীমান্তে দেখা যাচ্ছে বাংলাদেশি সেনারা মুখিয়ে আছে, কিন্তু তাদের সামনে রয়েছে সাধারণ মানুষ লুঙ্গি পরে রীতিমতো কাস্তে নিয়ে। একটি গুলি কোনোভাবে তাদের সামনে এলে সেই কাস্তে দিয়ে আটকানো সম্ভব? তো যে কাজ বাংলাদেশিরা করছে তা অনেক আগেই ভেবে ফেলেছে ভারত। মানে বাংলাদেশিরা এত ভয় পেয়ে গিয়েছে ভারতীয়দের যে সামনে সাধারণ মানুষ রেখে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। কি দিনকাল এসে গেল ভাবুন। ইউনূসের লোকেরা যেভাবে ভারতকে আক্রমণ করছে তাতে কিন্তু আখেরে চাপ বাড়ছে তাদের সেনাদেরই। কারণ ভারত যদি একবার তাদের শক্তি দেখাতে শুরু করে তখন বাংলাদেশ নিজেরা সামলাতে পারবে? তো এই ছবিতেই পরিষ্কার যে বাংলাদেশিরা কতটা চাপে ও ভয়ে রয়েছে। তবে এই ছবি প্রথম নয়, এর আগেও একাধিক জায়গায় বাংলাদেশি সেনাদের সামনে দেখা গিয়েছিল সাধারণ মানুষদের। সেই একই ছবি দেখা গেল এবারেও। প্রসঙ্গত ভারতীয় সীমান্তে বারবার বাংলাদেশি সেনাদের চলে আসার ঘটনা আমরা মালদা সহ বিভিন্ন জায়গায় দেখেছি। সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য বাংলাদেশিদের দায়ী করেছে ভারত। কূটনৈতিক মহলের একাংশ ভারতের পক্ষে বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যে পন্থা অবলম্বন করে ভারতের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে তাতে রীতিমতো কিন্তু বাংলাদেশি যে ব্যাকফুটে চলে যেতে পারে সেটাই মনে করছে অনেকে। এবার দেখার যে কিভাবে এই গোটা ঘটনার মোকাবিলা করে বিএসএফ। বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের নামে নানা হুঙ্কার দিচ্ছে। ভারতীয় সীমান্তে রীতিমতো তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশের সেনা আছে ঠিকই, কিন্তু বিএসএফ এর কাছে তারা নিতান্তই বাচ্চা বলা যেতে পারে। দেখুন কেমন তারা বাংলাদেশি নাগরিককে ঢাল হিসেবে ব্যবহার করে হামলার ছক করছে। মানে ভয়ে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ, তা বলাই যায়। এই ভিডিও তো একটি বিষয় একেবারেই পরিষ্কার যে একটি লোক লুঙ্গি পরে মাথায় ফেটে বেঁধে হাতে কাস্তে নিয়ে সেনার সামনে দাঁড়িয়ে, মানে তাদেরকেই যেন ঢাল হিসেবে ব্যবহার করে বিএসএফ এর থেকে বাঁচতে চাইছে বাংলাদেশি সেনারা। কারণ হিসেবে বলছে যে বাংলাদেশি সেনারা ধারে ওভাবে কোনোভাবে বিএসএফ এর সমান নয়। তাই তারা যে এই পন্থা নিতে পারে বা অস্বাভাবিক কিছু নয়। এই ভিডিও সেই ছবি বারবার উঠে এলো। সীমান্তে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনারা মুখিয়ে আছে, কিন্তু তাদের সামনে রয়েছে সাধারণ মানুষ লুঙ্গি পরে রীতিমতো কাস্তে নিয়ে। একটি গুলি কোনোভাবেই তাদের সামনে এলে এই কাস্তে দিয়ে আটকানো সম্ভব? তো যে কাজ বাংলাদেশিরা করছে তা অনেক আগেই ভেবে ফেলেছে ভারত। মানে বাংলাদেশিরা এত ভয় পেয়ে গিয়েছে ভারতীয়দের যে সামনে সাধারণ মানুষ রেখে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। কি দিনকাল এসে গেল। ইউনূসের লোকেরা যেভাবে ভারতকে আক্রমণ করছে তাতে কিন্তু আখেরে চাপ বাড়ছে তাদের সেনাদেরই। কারণ
ভারত যদি একবার তাদের শক্তি দেখাতে শুরু করে তখন বাংলাদেশ নিজেরা সামলাতে পারবে তো? এই ছবিতে পরিষ্কার যে বাংলাদেশিরা কতটা চাপে ও ভয়ে রয়েছে। তবে এই ছবি প্রথম নয়, এর আগেও একাধিক জায়গায় বাংলাদেশি সেনাদের সামনে দেখা গিয়েছিল সাধারণ মানুষদের। প্রসঙ্গত, ভারতীয় সীমান্তে বারবার বাংলাদেশি সেনাদের চলে আসার ঘটনা আমরা মালদা সহ বিভিন্ন জায়গায় দেখেছি। সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য বাংলাদেশিদের দায়ী করেছে ভারত। কূটনৈতিক মহলের একাংশ ভারতের পক্ষে বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যে পন্থা অবলম্বন করে ভারতের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করেছে তাতে রীতিমতো বাংলাদেশেই যে ব্যাকফুটে চলে যেতে পারে সেটাই মনে করছে অনেকে। এবার দেখার যে কিভাবে গোটা ঘটনার মোকাবিলা করে বিএসএফ। বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের নামে নানা হুঙ্কার দিচ্ছে। ভারতীয় সীমান্তে রীতিমতো তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বাংলাদেশের সেনা আছে ঠিকই, কিন্তু বিএসএফ এর কাছে তারা নিতান্তই বাচ্চা বলা যেতে পারে। দেখুন কেমন করে তারা বাংলাদেশি নাগরিককে ঢাল হিসাবে ব্যবহার করে হামলার ছক করছে। মানে ভয়ে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ, তা বলাই যায়। এই ভিডিওতে একটি বিষয়ে একেবারে পরিষ্কার যে একটি লোক লুঙ্গি পরে মাথায় ফেটে বেঁধে হাতে কাস্তে নিয়ে সেনার সামনে দাঁড়িয়ে, মানে তাদেরকেই যেন ঢাল হিসেবে ব্যবহার করে বিএসএফ এর থেকে বাঁচতে চাইছে বাংলাদেশি সেনারা। কারণ হিসেব বলে দিচ্ছে বাংলাদেশি সেনারা ধারে ও ভাবে কোনোভাবে বিএসএফ এর সমান নয়। তাই তারা যে এই পন্থা নিতে পারে তা অস্বাভাবিক কিছুই না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।